নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব পোস্তর চাটনির রেসিপি। পোস্তর চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম তেঁতুল আর নিয়েছি 3 টেবিল চামচ পোস্ত। তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে তেঁতুলের পাল্প বার করে নেব আর পোস্তটাকে বেটে নিচ্ছি। তেঁতুলগুলোকে হাত দিয়ে চটকে পাল্পটাকে বার করে নেব, তারপর ছাঁকনিতে ছেঁকে নেব। এইভাবে তেঁতুলের পাল্পটাকে বার করে নিলাম। তেঁতুল থেকে আমি 1 কাপ মতো পাল্প বার করে নিয়েছি। এর সাথে হাফ কাপ জল মিশিয়ে নেব। এইভাবে তেঁতুলের পাল্পটাকে তৈরি করে নিচ্ছি। এই চাটনিটাকে আপনারা ঘন বা পাতলা যে কোনোভাবেই বানাতে পারেন, তাহলে তেঁতুলের পাল্পটায় জলটা কম দিতে হবে। পোস্তটাকে এইভাবে বেটে নিলাম। গ্যাসে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেবো 2 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চিনি। আমি এখানে আমার স্বাদ অনুসারে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে মিষ্টি দিতে পারেন। এবার ভালো করে ফুটিয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন। নুন দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব। পোস্ত বাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু গ্যাসে রাখা যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পোস্তর চাটনি। একবার এইভাবে পোস্তর চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।